স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, এতে ক্যান্সার হয়। কিরে কেমন আছিস বল? আমি ভালো আছি, তুই কেমন আছিস? আমি তো ভালো আছি, কিন্তু তোকে তো দেখে মনে হচ্ছে না তুই ভালো আছিস। আর চোখ মুখের এরকম কেন অবস্থা? আমি একটু ভালো নেই রে। কৌশিককে ছেড়ে এই বিয়েটা করে আমি একটু ভালো নেই। তাহলে তুই তখন দেবাংশুকে হ্যাঁ বলতে গেলি কেন? আর কৌশিকের সাথে এই ব্যবহার করলি কেন? জানি না তখন যে কি হলো, দেবার কথায় মানে মোহে পড়েছে, তখন কি করলাম আমি কিচ্ছু জানি না। কি কথা, আর কি এমন বললো যে তুই কৌশিককে হঠাৎ করে ছেড়ে দিলে? আসলে আমি তো দেবাকে আগে থেকে চিনতাম না। একদিন কৌশিকের সাথে দেখা করে বাড়ি ফিরছি, তো আমার সাথে হঠাৎ করে দেখা। তো প্রত্যেক দিনই ওরকমভাবে প্রায়শই দেখা হতে থাকলো ওই একই সময়। তাহলে তারপরেও তোকে কি বললো? একদিনও বললো যে কি কৌশিকের সাথে দেখা করে বাড়ি ফিরছো? হ্যাঁ। রোজই কি এভাবে একাই হেঁটে বাড়ি ফেরো? ও তোমাকে পৌঁছাতে যায় না? না, ও আমাকে কোনোদিনই ছাড়তে চায় না। আমি একাই যাই আর একাই আসি। কি লাভ এরকম গরিব ভিখারির সাথে প্রেম করে, যে তোমাকে একটু দায়িত্ব নিয়ে বাড়ি পর্যন্ত ছাড়তে যেতে পারে না? কি আর করব, ও তো বলছে ও স্ট্রাগল করছে, চেষ্টাও করছে, তো ভবিষ্যতে হয়তো আমাকে ঠিক বাড়ি পৌঁছে দিয়ে আসবে। দূর, ওসব ছেলেদের কিচ্ছু হয় না। তুমি এক কাজ করো, তুমি আমার সাথে চলো। না, এইভাবে আমি কৌশিককে চিট করতে পারি না। আরে আমি ওকে অনেক আগে থেকে চিনি, ও আমার পুরনো বন্ধু হয়। তুমি ওর পেছনে টাইম ওয়েস্টই করছো। আরে তোমার ওর সাথে কোনো ফিউচার নেই। তুমি জানো ও আমার থেকে কতবার কত টাকা ধার নিয়েছে? সামান্য চা খাওয়ার পর্যন্ত টাকা থাকতো না ওর কাছে। তুমি এক কাজ করো, তুমি আমার সাথে চলো, আমার সাথে থাকো, সুখে থাকবে, ভালো থাকবে, নিজেরটা ভাবো। আমি তোমার সব কথাই বুঝলাম, কিন্তু হুট করে কি করে ওর সাথে আমি এরকমভাবে ব্রেকআপ করে নিতে পারি, তাই না? আমাকে একটু সময় দাও, আমি তোমার কথাটা ভাবি, চিন্তা করি, তারপর দেখা যাবে। হ্যাঁ ভাবো, প্লিজ নিজেকে নিয়ে ভাবো। আর আজকে চলো, আমি তোমার ড্রপ করে দিচ্ছি। চলো। বস। তারপর কৌশিকের ব্যর্থতা দেখতে দেখতে আমি ফেড আপ হয়ে গেছিলাম, এবং পরের দিনই আমি কৌশিককে ডেকে পাঠাই এবং ব্রেকআপ করে নিই। তোর তখন একদিনও কৌশিকের কথা মনে পড়তো না? আরে মনে পড়বে কি করে, তখন দেবা প্রত্যেক দিন নিত্য নতুন গিফট নিয়ে আসতো, দেখা করতো, মানে প্রত্যেক দিন মনে করার সময় দিত না ও। একদিন কি হয়েছিল জানিস? ঐশী, will you marry me? তারপর আমি দিদিকে বোঝালাম, বললাম যে আমি কৌশিককে নয় দেবাকে বিয়ে করতে চাই। তো দিদি প্রথমে অমত দেখিয়েছিল, কিন্তু তারপরে দিদিও মেনে গেছিল। হ্যাঁ, সে তো শুনেছি। কিন্তু এঙ্গেজমেন্টের দিন থেকে কৌশিকের জন্য আমার খারাপ লাগা শুরু হতে থাকলো। আমি মানতেই পারছিলাম না যে আমি কৌশিককে ঠকালাম, কৌশিককে চিট করলাম। তার জন্য আমি এঙ্গেজমেন্টের দিন বিকেলবেলা বাড়ি থেকে বেরিয়ে যাই। তারপর তারপর আমি ওকে খোঁজার অনেক চেষ্টা করেছি, কিন্তু আমি ওকে কোথাও খুঁজে পাইনি। এমনকি ওর বন্ধুর সাথেও আমার দেখা হয়েছিল, সে আমাকে অনেক অপমান করেছিল। তো তোর বাড়ির লোকেরা তোকে খোঁজেনি? হ্যাঁ, খুঁজে তো ছিল, দেবাই আমাকে খুঁজতে গিয়েছিল এবং আমাকে বুঝিয়ে শুনিয়ে বাড়ি নিয়ে এসেছিল। বলেছিল যে যদি কৌশিক ফিরে আসে তাহলে কৌশিকের সাথে আমার সম্পর্কটা মেনে নিয়ে ও সরে যাবে। দেখ ভাই, তুই যদি আমার কথা শুনিস, আমার মনে হয় যেহেতু তুই দেবাকে বিয়ে করে ফেলেছিস, তোর দেবার সাথে সম্পর্ক নষ্ট করা উচিত না। কারণ কৌশিক আর ফিরবে কিনা তার তো ঠিক নেই। কৌশিককে যদি না দেখতে পাস, না পাস, তাহলে দেবার সাথেও তো তোর সম্পর্ক নষ্ট হবে। তার থেকে দেবার সাথেই ভালো থাক। কিন্তু আমি তো মনে মনে শান্তিই পাচ্ছি না, আমি তো কৌশিককে ভুলতেই পারছি না। দেখ, আমার মনে হয় সব পারবি। সম্পর্কে একটু সময় দে। আর তুই আমাকে বল, দেবা কি তোকে খুব খারাপ রেখেছে? না, ও তো আমার জন্য সব কিছুই করে, উল্টে আমি ওর সাথে ভালো ব্যবহার করতে পারি না।
এরকম বোকামি কেউ করে? অন্তত একজন ভালোবাসার মানুষের সাথে তো তুই আছিস, তার সাথে ভালো থাক। ঠিক আছে, আমি চেষ্টা করে দেখছি। ঠিক আছে, আমি তাহলে আজকে আসি, অনেক তো বেলা হয়ে গেল। তোর মন খারাপ হলে তুই আমায় ফোন করিস, আমি আসছি রে। হ্যাঁ চল। শ্রাবণের ধারার মতো কি গো শুনছো? আমার না প্রচন্ড পেটটা ব্যথা করছে, একটু চা দেবে? হ্যাঁ, দিচ্ছি। পরুক ঠিক আছে। ঝরে তোমারই সুরটি আমার মুখের পরে বুকের পরে শ্রাবণের ধারার মতো পরুক ঝরে পরুক ঝরে পূরবের আলোর সাথে পরুক প্রাতে দুই নয়নে পূরবের আলোর সাথে পরুক প্রাতে দুই নয়নে নিশীথের অন্ধকারে হ্যালো হ্যালো দিদি, জানিস আজকে কি হয়েছে? কি হয়েছে? গলাটা এরকম কেন শোনাচ্ছে? আজকে আমি কৌশিককে দেখেছি। তাই কোনো কথা হলো? না, কোনো কথা হয়নি, আমি বাড়ি চলে এসেছিলাম ওকে দেখে। তো কথা বলতে পারতিস তো, তুই তো এমনিও দেবাকে বিয়ে করে খুশি নেই, তাহলে কথা বললি না কেন ওর সাথে? হ্যাঁ, কিন্তু কথাটা আমাকে বলতেই হবে, তো আমি বলার সাহস পাইনি। আমার কথাটা শোন, একবার ওর বাড়ি যা, কথা যখন বলতেই হবে বলে নে, আর দেরি করিস না। ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। আমাকে জানাস কি হলো না হলো। হ্যাঁ হ্যাঁ, একদম। রাখছি। হ্যাঁ, রাখ। দাঁড়ান, কোথায় যাচ্ছে? কার সাথে দেখা করা আছে? আমি একটু কৌশিক বাবুর সাথে দেখা করতাম। দাঁড়াও, আমি একটু জিজ্ঞেস করে বলি এখন দেখা করা যাবে কি না। প্ল্যানটা বুঝিয়ে দেবো। হ্যালো, রোহিত স্যার। হ্যাঁ হ্যালো, একজন ম্যাডাম স্যারের সাথে দেখা করতে এসছে। তুমি ওনাকে দাঁড়াতে বলো, আমরা নিচে না। ঠিক আছে স্যার, আপনি আসুন। দাঁড়ান, স্যার আসছে। কে এসছে রাজ? এই তো দেখুন না, এই ম্যাডামটা আসছে। আপনার নাম কি? ঐশী। তার সাথে কি দরকার? আমি একটু দেখা করতাম কৌশিকের সাথে। আলিয়া তুমি যাও, স্যারের সাথে জিজ্ঞেস করে আসো। ওকে, আমি জিজ্ঞেস করছি। ভালো করে করো, মানে ভালো করে দেখো ঠিকঠাক হচ্ছে কি না। এক্সকিউজ মি স্যার, আপনার বলো। সাথে একজন ম্যাম দেখা করতেছেন। কি নাম? উনি ওনার নাম ঐশী বললো। ঐশী? হ্যাঁ স্যার। তুমি এক্ষুনি নিচে যাবে, নিচে গিয়ে বলবে আমি ঐশী নামে কারোর সাথে আর কোনোদিন দেখা করতে চাই না। যাও, ওকে এটা আমার অর্ডার। কি বললো স্যার? স্যার বলে ওনার সাথে দেখা করতে চান। শুনে নিয়েছেন, আসতে পারেন। চলো। স্যার, হ্যাঁ বলো, কিছু দরকার? না, একটা কথা বলেছিল। আপনাকে তো আমরা এতদিন ধরে দেখছি, আপনাকে একটা কথা জিজ্ঞাসা করবো। হ্যাঁ বলো। আপনাকে দেখছি আপনি এতদিন ধরে, কিন্তু সবার সাথে দেখা করেন, আজকে এরকম করলেন হঠাৎ? কেন করলাম তুমি জানতে চাইছো? ও আমার অতীতের সাথে জড়িত। সেই সময় ও আমার সাথে যা করেছে সেই তুলনায় আজ আমি ওর সাথে কিছুই করিনি। গভীর ধারে স্যার, আমরা আসছি, আপনাকে পরুক একটু বেশি কিছু আর জিজ্ঞাসা প্রাণে করতে চাই। নিশিদিন এই জীবনে সুখের পরে দুঃখের পরে শ্রাবণের ধারার মতো পরুক ঝরে পরুক ঝরে বনের ধারার মতো পরুক ঝরে পরুক ঝরে। দিদি, হ্যালো। বল, কি হয়েছে? আরে বলবি তো। আরে
কান্নাকাটি থামিয়ে বল, কি হলো, কথা হলো? আমি গেছিলাম কৌশিকদের ওখানে। হ্যাঁ, ওখানে ওখানে ওর সেক্রেটারিটা আমাকে ঢুকতেই দেয়নি, ওকে ওর সাথে দেখাই করতে দেয়নি। আচ্ছা আচ্ছা, তুই শান্ত হ, আমি দেখছি, আমি না হয় যাবো। কৌশিক দেখি আমার সাথে কথা তো নিশ্চয়ই বলবে। আরে কাঁদিস না, শান্ত হ, শান্ত হ, আমি দেখছি, ঠিক আছে? হ্যাঁ তুই দেখ। আমার ওর সাথে দেখা করার পর থেকেই মানে আমি থাকতেই পারছি না, ওর সাথে কথা বলাটা খুবই দরকার। আমি বুঝতে পারছি, আমি চেষ্টা করছি ওকে বোঝানোর, আশা করি ও আমার কথা ফেলবে না। যাক ভালো, তুই যে এতদিন বাইরে ছিলি, এসে যে তোর আমাদের কথা মনে পড়েছে দেখি ভালো লাগলো। না, আমি যেদিন বাইরে থেকে এলাম সেদিন আমি সবার আগে তোর সাথেই যোগাযোগ করেছি। শুধু আমি কেন, দেওয়ার ওপর কি তুই এখনো রাগ করে আছিস? ওর সাথে কোনো যোগাযোগ করিসনি এখনো? না, আমি এসে ভেবেছিলাম একবার দেবার সাথে যোগাযোগ করি, তারপর ভাবলাম লাস্টবার ও আমার সাথে যা ব্যবহার করলো, তারপর কি ওর সাথে যোগাযোগ করার রিক হবে, তাই আর আমি করিনি। আর ঐশী, এখনো কি তোর ওর কথা মনে পড়ে? তুই কি এখনো ওই ব্যাপারটা নিয়ে আপসেট? না, আমি অনেক আগেই ঐশীর থেকে মুভ অন করে নিয়েছি। আমার সত্যি এখন ঐশীর কথা আর মনে পড়ে না। জানি না এই কথাটা বলার এখন সঠিক সময় কিনা, আমি কি তোকে একটা কথা বলতে পারি? হ্যাঁ হ্যাঁ বল, এত পারমিশন নেবার কি আছে, বল। ঐশীকে তোর পছন্দ করার অনেক আগে থেকেই আমি তোকে পছন্দ করি। যেহেতু ঐশীর ব্যাপারে তুই আমাকে বলেছিলি, তাই আমি তোদের মাঝখানে ঢুকতে চাইনি। এখন তো তোরা দুজনের মধ্যে ভালো নেই, এখন কি আমি তোর মনে জায়গা পেতে পারি? মানে কি বলছিস? আমি তো তোকে প্রথম থেকেই ভালো বন্ধু ভাবতাম, আমরা ভালো বন্ধু ছিলাম। তুই তো আগে কখনো আমাকে সব বলিসনি যে তোর আমাকে পছন্দ বা কিছু। হ্যাঁ আমি জানতাম তুই আমাকে বন্ধু মানিস, কিন্তু আমি তোকে আমার ফিলিংসটা জানালাম। তোর যদি কখনো মনে হয় যে আমাকে তোর ভালো লাগে বা পছন্দ হয়, তাহলে তুই আমাকে জানাতে পারিস, আমি অলওয়েজ তোর জন্য আছি। ঠিক আছে, তুই দেরিতে হলেও যে আমাকে সবটাই জানাতে পেরেছিস, এইটাকে আমি সম্মান করি। কিন্তু আমি এখনো না মানসিকভাবে সেই অবস্থাতে নেই, আমাকে একটু সময় দে। আমি যদি কখনো এইসব নিয়ে ভাবি, আমি তোকে অবশ্যই জানাবো। ঠিক আছে। কারণ আমি জানি তোর মতো ভালো মেয়ে হয়তো আমি পাবো না, কিন্তু এখনই আমি না এই বিষয়ে যেতে চাইছি না। তুই জানিস আমার সাথে কী কী ঘটেছে, তারপর একটু সময় দে আমাকে। এক সেকেন্ড দাঁড়া। হ্যাঁ মা বলো। আচ্ছা আচ্ছা, আমি আসছি। শোন না, আজকে তাহলে উঠি, ঠিক আছে? তুই আমাকে সবটা বলি, যে আমি মাথায় রাখলাম। শাখায় ফুল কখনো যদি আমি ফোটে এরকম না, মনে করি আমি তোকে জানাবো। ফল Contact তো থাকবে? ধরে না, আজকে রাখলাম। একেবারে তোমার ওই বাদল বায়ে দিক জাগায় সেই শাখারে, যে শাখায় ফুল ফোটে না, ফল ধরে না একেবারে, তোমার ওই বাদল বায়ে দিক জাগায় সেই শাখারে, যা কিছু জীর্ণ কেমন আছো? আমি তোমার বাড়ি গেছিলাম। হ্যাঁ জানি, কিন্তু এত বছর পর দেবাকে ছেড়ে আমার বাড়ি যাবার কারণ কি? কে এসছে গো? আরে কৌশিক, কেমন আছিস ভাই? আয় আয়, ভেতরে আয়, ভেতরে। বাইরে কেন দাঁড়িয়ে? ভালো হলো ভাই তুই এসছিস। আমি আগের দিন তোকে দেখলাম, কিন্তু কথা বলার আর সাহস করে উঠতে পারলাম না। এটাই তো আমার প্রশ্ন, তোরা দুজনের সংসার ছেড়ে কেন আমাকে খুঁজে বেড়াচ্ছিস, আর দেখাই বা কেন করতে চাইছিস? ওটাই তো আমি সব কিছু বলছি তোকে। আসলে কি বলতো, আমি অনেক বড় ভুল করে ফেলেছি তোদের মাঝখানে এসে।
আমায় ক্ষমা করে দে ভাই। ইভেন আমি ঐশীকেও এঙ্গেজমেন্টের দিন বলেছিলাম যে তুই এলেই তোকে আমি ওর হাতে তুলে দেবো। আর আমি জানি না আমি কেন ওই টাইমে তোর ওপর এত জেলাস হয়ে পড়েছিলাম, বুঝতে পারিনি ভাই। আমার সব কিছু থাকতেও আমি প্রেম করতে পারিনি, কিন্তু যখন আমি তোকে আর ঐশীকে একসাথে দেখলাম আমার গা জ্বলে উঠেছিল। আর আমি বাড়ি এসেও শান্তিতে থাকতে পারছিলাম না, শুধু ভেবেছি যে ওকে তোর থেকে কিভাবে কেড়ে নেব, এবং সেটা করেওছি। কিন্তু আমি আজ বুঝতে পারছি যে টাকা পয়সা দিয়ে সব কিছু হয় না, কেড়ে নিলেও কারোর দাম্পত্য জীবন ভালো হয় না আর সুখীও হয় না। তো আমায় ক্ষমা করে দে ভাই। আমি চাই তোরা যেন একসাথে থাক, ভালো থাক আর সুখে থাক। থাম, এটা এখন আর কোনো মতেই সম্ভব নয়। এখন আমার ঐশীর প্রতি কোনো ফিলিংস নেই, ঠিক আছে? আমি ওকে আমার খারাপ সময় পাশে চেয়েছিলাম, কিন্তু ও সেই সময় আমার সাথে থাকেনি। তাই আমার ভালো সময়ও ওকে আমার দরকার নেই। ওকে আমি আমার খারাপ সময় সাথী ভাবতাম। আমাকে ক্ষমা করে দাও কৌশিক। আমি তোমাদের দুজনকে অনেক আগেই ক্ষমা করে দিয়েছি, আর ওখান থেকে মুভ অনও করে নিয়েছি। আমি এখন চাই একটা সুস্থ স্বাভাবিক জীবন। তাই আমি তোদেরকে বলছি, তোরা একসাথে থাক, ভালো থাক, এটাই আমার চাওয়া। কিন্তু ঐশী তো আমাকে এখনো মেনেই নিতে পারেনি, ওর মনে তো তুইই আছিস ভাই। সময় দে, সব হবে। আমি তোদের মাঝে আর বাধা হব না, এটা আমি কথা দিতে পারি তোকে। আর ঐশী, আমি আর ফিরে আসবো না, এটা শিওর। তুমি দেবাকে অ্যাকসেপ্ট করে নাও। এইভাবে সবাই কষ্টে থেকে তো লাভ নেই, তাই না? তার থেকে ভালো তোমাদের জীবনটা সুখের হোক। ভালো থাকিস, সুখে থাকিস, ঠিক আছে? আর নিজেদের তোমারি মধ্যে কোনো ঝগড়া রাখিস না। আসলাম ভাই। সুরটি আমার মুখের পরে, বুকের পরে, শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে। পড়ুক